হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ব্লগটা আমাদের শ্রীমঙ্গল ট্রিপের, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমরা ট্রেনে গিয়েছিলাম অনেক এক্সাইটমেন্ট নিয়ে শ্রীমঙ্গলে। প্ল্যান ছিল আমাদের সুন্দর একটা দিন কাটানোর। শ্রীমঙ্গলে পৌঁছে আমরা ফ্রেশ হয়ে ঘুরতে বের হয়েছিলাম, কিন্তু এরপর যেটা ঘটে সেটা একদমই আনএক্সপেক্টেড ছিল, তাই ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন। ট্রেন জার্নিটা আমাদের খুব ভালো কেটেছিল, আর আমরা ট্রেনে অনেক গল্প করছিলাম, কিভাবে কি করব সেটা নিয়ে কথা বলছিলাম সবাই একসাথে। তো এই জন্য সবাই অনেক এক্সাইটেড আর হ্যাপি ছিল। শ্রীমঙ্গলে পৌঁছে আমরা খাওয়া দাওয়া করি সেখানে, আর এরপরে সরাসরি রিসোর্টে চলে যাই। এখানে চারপাশ সবুজে ভরা, এই জন্য হয়তোবা বেশি সুন্দর জায়গাটা। দিন ছোট হয়ে যাওয়াতে আমরা ভেবেছিলাম যে ফ্রেশ হওয়ার পরে একদম সরাসরি বের হয়ে যাব, তারপরে ঘোরাফেরার মাঝে ওখানে লাঞ্চ করে নেব। তো আমরা এরপরে চলে আসি রুমে, আর এরপরে হচ্ছে রুমে একটু রেস্ট করি আমরা, আর ঘুরে ফিরে আসার পরে জায়গাটা পুরো ঘুরে দেখব। আর এমনিতে যেটুকু দেখলাম আর কি, এতেই অনেক ভালো লাগলো দেখে। আশেপাশটা বেশ সুন্দর লাগছিল। এর আগে তো ভিডিওতে দেখছি, আর এখন সরাসরি দেখছি। আর আমরা এমনিতেও যেটা ভিডিওতে দেখি সেটা থেকে কিন্তু বাস্তবে আরো বেশি সুন্দর লাগে। আর এখানে আমার সব থেকে যেটা বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে এই ঝিরি, পাহাড়ের গা বেয়ে বেয়ে কিন্তু এই পানিগুলো পড়ছিল, আর এর র সাউন্ডটা তো অনেক সুন্দর। আমি একটু অ্যাড করে দিব। আমার কাছে তো এই সাউন্ডটা খুবই ভালো লেগেছিল। তো সাউন্ডটা শুনে তো বুঝতেই পারছেন কতটা স্যাটিসফাইং ছিল। তো আমরা ওখানে একটা চাঁদের গাড়ি ভাড়া করেছিলাম সারাদিন ঘোরার জন্য। সেটা আসার আগে আমি ফাইজানকে একটু বলছিলাম যে চলো আমরা ওইদিকে একটু যাই কিডস জোনে। তো সেখানে আমরা গিয়েছিলাম, আর এই জায়গাটাও তো অসম্ভব সুন্দর ছিল। আর এখান থেকে তো আমার ছেলে কোথাও আর ঘুরতে যাবে না, এখানেই থাকবে, ও একা একাই থাকবে। আমি চলে গেলেও আমার সাথে যাবে না। আর এখানে ও খেলাধুলা করছিল বেশ কিছুক্ষণ। খেলাধুলার পরে আমরা আবার রওনা দিব, এই জন্য ওকে বলছিলাম যে চলো যাই, এখানে তো বেশ খেললা তুমি। তারপরে আর কি ওকে বোঝাই টোঝাই নিয়ে আসলাম। এই ফুলটা আমার ননদ আমাকে দিয়েছিল। এই রিসর্টের এই সাদা সাদা জবা ফুলগুলো কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে, আর এমনি অন্যান্য অনেক ফুল ছিল এখানে। তো এই যে এরপরে আমরা বাইরে ঘুরতে বের হওয়ার উদ্দেশ্যে বের হচ্ছিলাম। তারপরে এই যে রওনা দিই আমরা। তো এক এক করে স্পটগুলো ঘুরবো, আর প্রথম স্পটে ছিল হচ্ছে লাওয়াছড়া উদ্যান। আমি এমনিতে অন্য সময় কোথাও ঘুরতে গেলে ইউটিউবে আগে দেখে নিই কেমন দেখতে বা কেমন লাগে সেখানে, কিন্তু কি জানি এবার হচ্ছে আমি আর দেখিনি। এবার এমনিতেই সরাসরি গিয়েছিলাম, আর জায়গাটাও একদমই ফালতু, কোনো কিছুই ছিল না, মানে টাকাটাই লস ওখানে যাওয়া মানে। আর আমি যদি জানতাম এখানে এত বানর থাকে এর ভিতরে বা অন্যান্য প্রাণী থাকে, তাহলে আমি যেতামও না ভুলেও। এই বানরটাই হাঁচড় দিছিল আমার ছেলের হাতে। আমি আরো অ্যালার্ট হলে হয়তো বা এরকম কিছু ঘটতো না। তো যাই হোক, ওইটা অনেকদিন হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ এখন আমার ছেলেও ভালো আছে। তখন আর ঘোরার মতো কোনো অবস্থা ছিল না আমাদের। আর আমি রিকমেন্ড করবো এসব জায়গাতে একদমই যাওয়া ঠিক না। আর আমি শ্রীমঙ্গলের বাকি ভিডিওগুলো ভেরি সুন আপ দিব।